ভেনিজুয়েলার মারিয়া কারিনা মাচাদোকে তার দেশ গণতন্ত্রের প্রচার এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে। নিষ্ঠুর ভেনেজুয়েলার রাষ্ট্রের বিরুদ্ধে মূল ঐক্যবদ্ধ ব্যক্তিত্ব হিসেবে প্রাক্তন বিরোধী রাষ্ট্রপতি প্রার্থীর প্রশংসা করা হয়েছিল। এই বড় ঘোষণার আগে ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ার জল্পনা ছিল, যার কিছুটা প্ররোচনা মার্কিন রাষ্ট্রপতি নিজেই দিয়েছিলেন, যা এই সপ্তাহে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য তার পরিকল্পনার অনুমোদনের মাধ্যমে আরও জোরদার হয়েছিল। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান গর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেছেন যে মাচাদোকে একসময় গভীরভাবে বিভক্ত রাজনৈতিক বিরোধী দলের মূল ঐক্যবদ্ধ ব্যক্তিত্ব, একটি বিরোধী দল যারা অবাধ নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সরকারের দাবিতে সাধারণ ভিত্তি খুঁজে পেয়েছিল বলে প্রশংসা করা হচ্ছে। গত এক বছরে মাচাদোকে আত্মগোপনে থাকতে বাধ্য করা হয়েছে। তার জীবনের বিরুদ্ধে গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশেই থেকে গেছেন। এমন একটি পছন্দ যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। যখন কর্তৃত্ববাদীরা ক্ষমতা দখল করে তখন স্বাধীনতার সাহসী রক্ষকদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা উঠে দাঁড়ায় এবং প্রতিরোধ করে। মাচাদো ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাম্প্রতিক বছরগুলিতে তিনি ল্যাটিন আমেরিকায় বেসামরিক সাহসের এক শক্তিশালী প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছেন। কয়েক দশক ধরে মাচাদো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর দমনমূলক শাসনকে অমান্য করেছেন। তিনি হুমকি, গ্রেপ্তার এবং রাজনৈতিক নিপীড়নের মুখোমুখি হয়েছেন। মাচাদো গত নির্বাচনে মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু সরকার তাকে অযোগ্য ঘোষণা করে। নরওয়ের আসলোতে বার্ষিক নোবেল পুরস্কারের মধ্যে একমাত্র শান্তি পুরস্কার। গত বছরের পুরস্কারটি নিহন হিডানকিওকে দেওয়া হয়েছিল, যারা জাপানি পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়াদের একটি তৃণমূল আন্দোলন, যারা কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার জন্য কাজ করে আসছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।